বিচারের দাবিতে আরও একটি স্মারকলিপি আমরা আইনমন্ত্রীকে দিয়েছি। সেখানে দ্রুত বিচার নিশ্চিতের জন্য তার সোচ্চার ভূমিকার প্রতিশ্রুতি দাবি করেছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা বিশ্বাস করতে চাই সরকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে, যেন আর কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের দেশপ্রেমিক কোনো বিপ্লবীকে হত্যার দুঃসাহস না করে। যদি ৩৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুততার সাথে বিচার নিশ্চিত না করা হয়, তবে আমি ওসমান হাদির বোন মাসুমা হাদির শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশপন্থী জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে বিচার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। তার কাছে যাবেন, উনি মাননীয় ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্মারকলিপি দিবেন, মাননীয় মন্ত্রী আইনমন্ত্রী আসাদুজ্জামানকে স্মারকলিপি দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মারকলিপি দিবেন। এই সচিবালয়ের ভিতরে যে মিনিস্ট্রিতে যে কাজগুলো, স্মারকলিপি লেখা, এগুলো প্রপারলি রেডি করা এবং এগুলো সাবমিট করা, উনি একটা মানুষকে খুঁজে পান নাই। উনি কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছেন যে উনি তার শেষ ভরসাটুকু আমাকে দেখছেন। আপনারা অনেকেই জানেন ওসমান হাদির সাথে আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সমন্বয়ে কীভাবে আমরা আন্দোলন করেছি এবং জুলাইকে সফল করেছি। তো আপু আমাকে অতটাই ভালোবাসেন যেমনটা ওসমান হাদি বাসতেন। তো আমি অবাক লাগছে এই জায়গায় যে ইনকিলাব মঞ্চের যারা ছিলেন হাদিবের সাথে সর্বক্ষণে, তাদেরকে উনি অ্যাপ্রোচ করেছেন, কিন্তু তারা তাদের সাথে ভালো সম্পর্ক রাখে না। এটাই প্রমাণ করে। আমি আর জিজ্ঞেস করি না যে তাদের সাথে কী সম্পর্ক। আই এম নন অফ দ্য পার্সন ফ্রম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সাথে আমাদের এমন সমন্বয় নেই। এখন কথা হচ্ছে, আপুর এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন 18 বার পিছানো হয়েছে। 18 বার পিছানো হওয়ার কারণে অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত, এবং কোনো সুরাহা না হওয়ায়, গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসায় যে কী সমস্যা হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন, পাবলিকলি বলে দিয়েছেন যে অমিত শাহ এখানে জড়িত। হুইজ অমিত শাহ? হি ইজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া রাইট নাও সার্ভিং। তিনি জড়িত এখানে পৃথিবীর মানুষ জানে। এখানে সরকারের কি সমস্যার কারণে তারা ওসমান হাদির তদন্ত 18 বার পিছালো, এটা সরকারকে জবাবদিহি করতে হবে। এবং আপনাদেরকে একটা গুড নিউজ দিই যে আমরা ইতিপূর্বে আমরা দেখেছেন যে শত শত আন্দোলন করেছি আমরা ইন্টারিমের সময়। বিএনপির সময় এতটা আন্দোলন করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু তাদের অনেক বিষয় আমাদের কনসার্ন আছে। কিন্তু আজকে যখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্রোচ নিয়েছি, আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ভিতরে ডেকেছেন এবং আমাদেরকে খুবই সম্মানের সাথে আমাদের স্মারকলিপি আমি দেখাচ্ছি। এটা আমরা দাখিল করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নিকট।